আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে শিখবো আমরা স্লাইড ক্যালিপার সম্পর্কে। স্লাইড ক্যালিপার্সে মূলত দুটি অংশ থাকে। প্রথম যে অংশটি থাকে তার নাম হচ্ছে প্রধান স্কেল এবং দ্বিতীয় যে অংশটি থাকে তার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো আমরা দেখো এখানে একটা স্কেল নিয়েছি। স্লাইড ক্যালিপার্সের এই অংশটিকে আমরা বলছি প্রধান স্কেল এবং উপরের এই অংশটিকে বলছি আমরা ভার্নিয়ার স্কেল। তো প্রধান স্কেলের ক্ষেত্রে এই যে ক্ষুদ্রতম প্রত্যেকটি ভাগ দেখতে পাচ্ছ, এভাবে ভাগ রয়েছে 9টি এবং এই ক্ষুদ্রতম প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম এরকম কয়টি ভাগ রয়েছে? প্রধান স্কেলের ভাগ রয়েছে 9টি। তো 9টি ভাগের দৈর্ঘ্য হবে কত? 9 গুণ 1 সমান সমান হচ্ছে 9 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা এইবার এই এই 9 মিলিমিটারের সমান করে উপরে আরো একটি স্কেল রয়েছে। ওই স্কেলটার ক্ষেত্রে দেখবা এটার যা ভ্যালু, অর্থাৎ এটার ভ্যালু দৈর্ঘ্য এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 9 মিলিমিটার, উপরে এই থেকে এতটুকুর দৈর্ঘ্য 9 মিলিমিটার। পার্থক্যটা কোথায়? এখানে ঘর সংখ্যা হচ্ছে 9টি, উপরে ঘর সংখ্যা কয়টা? 10টা। তো আমরা এখানে আগে থেকে বলেছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য কত মিলিমিটার করে? 1 মিলিমিটার করে, এবং 9টা ঘরের দৈর্ঘ্য 9 মিলিমিটার। তাহলে উপরের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কিভাবে বের করা যায়? হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যাকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সে 0.9 মিলিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত? 0.9 মিলিমিটার করে। আচ্ছা, এবার এবার আরেকটা জিনিস খেয়াল করি। সেটা হচ্ছে, দেখো আমি যদি এই প্রধান স্কেলের 0 দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 0 দাগকে মিলাই, তো দেখো তাদের মাঝখানে এই সামান্য পরিমাণে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কিভাবে? আচ্ছা আমি একটু চিত্রায়িত করি, তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা। যদি না দেখো তো দেখো, এইটা ধরো প্রধান স্কেল, হ্যাঁ, এবং ভার্নিয়ার স্কেলটা, এটা ধরো ভার্নিয়ার স্কেল। আচ্ছা, তো প্রধান স্কেলের এই দাগটা এবং ভার্নিয়ার স্কেলের এই দাগটার মাঝখানে সামান্য পরিমাণে একটু ডিফারেন্স আছে। অর্থাৎ এই যে সেই ডিফারেন্সটার কথা বলছি, সেই ডিফারেন্সটা কত? দেখো প্রধান স্কেলের এই এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত? 1 মিলিমিটার। এবং আমরা একটু আগে দেখেছি ভার্নিয়ার স্কেলের এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে কত? এখান থেকে এই পরিমাণের জিনিসটার দৈর্ঘ্য হচ্ছে কত? 0.9 মিলিমিটার। ওকে, তাহলে তাদের ডিফারেন্সটা কত? 1 মিলিমিটার থেকে যদি 0.9 মিলিমিটার বাদ দিই, 1 বিয়োগ হচ্ছে 0.9, তাহলে আসবে 0.1 মিলিমিটার। আচ্ছা, এটাকে আমরা বলছি মূলত ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্টের সংখ্যাটা হচ্ছে কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তো সেখান থেকে বিয়োগ করলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি 0.1 মিলিমিটার, সেটা হচ্ছে কি ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা, তো এভাবে আরেকভাবে করা যায়। আমরা ভিসি সমান সমান যদি এভাবে লিখি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, তো হিসাব করলে আসে 0.1 মিলিমিটার। তুমি কি খেয়াল করে দেখেছো? 1 থেকে 0.9 বাদ দিলেও পাচ্ছি আমরা 0.1 মিলিমিটার, আর এইভাবে করলে পাচ্ছি 0.1 মিলিমিটার। তো এটাকে কি নাম দেওয়া যায়? এই উপরের ভ্যালুটাকে আমরা বলতে পারি এস, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আর নিচের যে ভাগ সংখ্যা যেটা ছিল সেটাকে আমরা বলতে পারি এন। তো এস এর মানটা হচ্ছে, এসটা আমরা কি বলছি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এবং এন কে বলছি হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তো এইটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ব্যাপারটি সম্পর্কে আপাতত ক্লিয়ার। এবার চলো শিক্ষার্থীরা এই স্কেলটার কার্যপ্রণালী সম্পর্কে এবার আমরা জানি। দেখো, তো দেখতে পাচ্ছ এই স্কেলের নাম হচ্ছে প্রধান স্কেল, আর এই স্কেলের নাম হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেলের ক্ষেত্রে প্রত্যেক ক্ষুদ্রতম এক ঘরের ভ্যালু কত? 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের ভ্যালু কত? 0.9 মিলিমিটার। আচ্ছা, তো তুমি একটা জিনিস খেয়াল করবা হচ্ছে এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের ভ্যালু যা, আর কি বলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের ভ্যালু যদি বাদ দাও, তাহলে তাদের মধ্যবর্তী একটা ডিফারেন্স পাবা। সেই ডিফারেন্সটা হচ্ছে 0.1 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসটা এইভাবে, তো তুমি এখানে খেয়াল করে ঠিক মতো বুঝতে পারছো না, তো এটাকে আমি একটু সামনে আঁকি। দেখো, তাহলে এই উপরের স্কেলটাকে চিন্তা করো ভার্নিয়ার স্কেল, আর এই স্কেলটাকে চিন্তা করো প্রধান স্কেল। তো তুমি একটা জিনিস খেয়াল করবা যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মধ্যবর্তী সামান্য পরিমাণে একটু ডিফারেন্স রয়েছে।
ওকে, এই ডিফারেন্সটা কতটুকু? এই ডিফারেন্সটার ভ্যালু হচ্ছে 0.1 মিলিমিটার। আচ্ছা, এবার তুমি যদি কি করো, এই স্কেলটাকে, হ্যাঁ এই স্কেলটাকে সামান্য পরিমাণ সামনে টানো, তাহলে দেখো যে সামনে টানলে এই দাগটাকে, এইটা 1, আচ্ছা দেখো আমি একটু দাগগুলো লিখি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3, হচ্ছে 4, 1 2 3 4। আচ্ছা, তো প্রধান স্কেলের একের সাথে যখন ভার্নিয়ার স্কেলের দাগটাকে তুমি এই যে এই এতটুকু পরিমাণে সামনে মিলে একের সাথে এক মিলাবা, তখন দেখবা তার সরণ ঘটবে হচ্ছে 0.1 মিলিমিটার। আচ্ছা, এইবার এতটুকু আমি সামনে টেনে দিলাম। আচ্ছা, পরবর্তীতে এই দুই দাগে যখন দুই দাগের সাথে মিলাবা, তখন তার সরণ ঘটবে আরেকটা 0.1 মিলিমিটার। বা 3-এর সাথে যখন 3 মিলাবা, তখন তার সরণ ঘটবে আরেকটা 0.1 মিলিমিটার। 4-এর সাথে মিলাইলে আরেকটা 0.1 মিলিমিটার, এইভাবে করে। আচ্ছা, তাহলে দেখা যায় যে ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মূল স্কেলের যে দাগটা মিলাবা, অত ঘর, কত দেখো, আমি যদি তিন ঘর নিই, হ্যাঁ ভার্নিয়ার স্কেলের 3-এর সাথে যদি প্রধান স্কেলের 3 মিলাই, তাহলে 3 গুণ হচ্ছে 0.1, ঠিক আছে, তাহলে কত 0.3 মিলিমিটার ভার্নিয়ার স্কেলটা সামনে আগাবে। ব্যাপারটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, তাহলে প্রধান স্কেলের যে দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে যাবে, তাকে আমরা বলবো হচ্ছে ভার্নিয়ার সমপাতন। কি? ভার্নিয়ার সমপাতন, ঠিক আছে। প্রধান স্কেলের যে দাগটা তুমি এভাবে ধাক্কা মানে এই মাপতে গেলে যেভাবে এইভাবে সরাবা, সরাইতে গেলে প্রধান স্কেলের যে দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে যাবে, তাকে আমরা বলবো কি ভার্নিয়ার সমপাতন। আচ্ছা, এরকম কি আবার একটু দেখি আমরা। দেখো দেখো সাপোজ আচ্ছা ধরো আমার কাছে একটা মার্কারের ঢাকনা, ঠিক আছে। মার্কারের ঢাকনাটা আমরা মাপবো, কোনটা মাপবো বলো? এটা মাপবো না এটা মাপবো? আচ্ছা, ধরো যে কোনো একটা মাপি, এটা মাপি। তো তো কি করবা তুমি? এই যে ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেলের যে চোয়াল দুইটা আছে, এই চোয়াল দুইটার মাঝখানে হচ্ছে তুমি এটাকে রাখবা, হ্যাঁ। তো দেখো তুমি ভার্নিয়ার স্কেলটা তো মুভ করে, একটু সামান্য পরিমাণে মুভ করলো, হ্যাঁ। আচ্ছা, মুভ করার পরে দেখবা এই, খেয়াল করো, মুভ করলো। আচ্ছা, মুভ করার ফলে দেখবা এই যে ভার্নিয়ার স্কেলের 8 দাগ প্রধান স্কেলের 8 দাগের সাথে মিলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে ভার্নিয়ার সমপাতন কত? ভার্নিয়ার সমপাতনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, তার ভ্যালু হচ্ছে 8। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এই ঢাকনাটার আরেকটা খেয়াল করার আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে আমরা এই ঢাকনাটার ক্ষেত্রে দেখি যে প্রধান স্কেল থেকে 1 মিলিমিটার আমাদের সরাসরি দৃশ্যমান, বাট এই যে অতিরিক্ত অংশ, সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই অতিরিক্ত অংশটার ভ্যালু কত? এছাড়া আমরা ভার্নিয়ার সমপাতন থেকে বের করা যাবে। তো এখানে যেটা হচ্ছে এক মানে প্রত্যেকটা 1 মিলিমিটার 2 মিলিমিটার 3 মিলিমিটার এভাবে, যেমন ধরো এতটুকু আসতো, যদি এতটুকু আসতো, ঠিক আছে, যদি এতটুকু আসতো, তাহলে দেখো 1 ঘর আর 2 ঘর কভার করতো, আর অতিরিক্ত ধরো এতটুকু থাকতো, সেইটুকুর মানে হচ্ছে আমরা ভার্নিয়ার সমপাতন থেকে হিসাব করতে পারি। আর হচ্ছে প্রধান স্কেলের পার্টটা হচ্ছে এই যে 2 মিলিমিটার, সেটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট নিতাম। তো এই ক্ষেত্রে এখন আমরা যে জিনিসটা ভাবছি, এখানে দেখো, এখানে হচ্ছে এই যে এই ঢাকনাটার 1 মিলিমিটার সরাসরি প্রধান স্কেলে আমরা হিসাব করতে পারছি, বাট এই অতিরিক্ত অংশটা হচ্ছে আমরা ভার্নিয়ার সমপাতন থেকে হিসাব করতে পারি। তাহলে দেখো, এখানে যে অংশটা আমরা প্রধান স্কেল থেকে হিসাব করছি, তাকে হচ্ছে আমরা বলি প্রধান স্কেল পার্ট বা মেইন পার্ট বা মূল স্কেল পার্ট, সরি। আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে এই অতিরিক্ত অংশটা হিসাব কেমনি করা যাবে? কত দাগের সাথে মিলেছে? 8 দাগের সাথে মিলেছে। তাহলে ভার্নিয়ার সমপাতন হচ্ছে কত? 8, আর তার সাথে কি ভিসি গুণ করবো। আচ্ছা, আমি একটু হিসাবটা আগে সূত্রটা লিখে নিই। তাহলে মেইন স্কেলের সাথে মিলেছে হচ্ছে কত? 1 মিলিমিটার পরিমাণ, এই যে 1 মিলিমিটার পরিমাণ। এবার হচ্ছে ভার্নিয়ার কত দাগের সাথে মিলেছে? 8 দাগের সাথে। ভি এর ভ্যালু এবং কনস্ট্যান্টের ভ্যালু কত জানি? 0.1। 8 দাগের সাথে মিলা হচ্ছে কত? 0.8 মিলিমিটার সরণ ঘটেছে, এটা তোমরা আগে থেকে বুঝতে পারছো। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হবে? 0.8 মিলিমিটার। এভাবে আমরা কি করতে পারি? কোনো কিছু দৈর্ঘ্য হিসাব করতে পারি। আসলে এভাবে হাতে ধরে বোঝাতে একটু কষ্ট, তাই হয়তো তোমরা কতটুকু বুঝতে পেরেছো জানি না, বাট তোমরা বুঝতে যদি সমস্যা, এই ভিডিওটা আমরা আবার ছাড়বো ইনশাল্লাহ।